إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم ঐতিহ্যবাহী দিনের শিক্ষা প্রতিষ্ঠান মোরাদাবাদ আজিজি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পরিচালক মন্ডলী জাতীয় মাতা মুকুট এবং আমার কৃতজ্ঞ আসাদাই কালাম এবং আমার সামনে বিশিষ্ট বাংলা বিভিন্ন অঞ্চল থেকে আগত জ্ঞান বিভাগের ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং অন্তরস্থল থেকে জানাই রবিউল আউয়ালের শুভেচ্ছা। মুহতারাম হাজিরিন, আপনারা অনেকে অবগত যে এখানে আমরা কি জন্য দাঁড়িয়েছি এবং আমাদের বিষয় কি, আর যারা জানেন না তাদেরকে বেশি করে বলতেছি। আমাদের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। সম্পদ কারণে বিষয়টির পক্ষে আমার অবস্থান। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই বিষয় নিয়ে অনেক মতভেদ রয়েছে, কিন্তু কুরআন, হাদিস এবং ইজমা এবং কিয়াস দ্বারা প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। অর্থাৎ এই আয়াতের মর্ম এই যে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে দুটি জিনিস পাঠিয়েছি, একটা হচ্ছে নূর আর একটা হচ্ছে স্পষ্ট কিতাব। এখানে নূর থেকে উদ্দেশ্য হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে বর্ণিত বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছে, হে রাসূল, আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ। এখানে আমাদের আয়াতের ব্যাখ্যা বুঝতে হবে, শুধুমাত্র শব্দের অর্থের দিকে তাকালে হবে না। অর্থাৎ এখানে বাসারণ থেকে বাসারণ অর্থ মানুষ, তবে বাসারণ থেকে উদ্দেশ্য এটা দেখতে হবে। এখানে বাসারণ থেকে উদ্দেশ্য বই ভাষা, অর্থাৎ বাহ্যিক আবরণের দিক দিয়ে, রঙের দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু বাস্তবে তিনি নূরের তৈরি, তিনি নূর। এখন আপনারা বলতে পারেন যে বাহ্যিক দৃষ্টি দিয়ে মানুষ এবং বাস্তবে নূর, এটা কিভাবে হতে পারে? হয়তো আমার প্রতিপক্ষ এটা বলতে পারে, এবং হয়তো হতে পারে আমার প্রতিপক্ষ এই হাদিস শুনে নাই যে একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। শুধু এসেছেন না, বরং সুদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে। তো এটা দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ
নূরের তৈরি। কেননা এখানে জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আসার কারণে তিনি মানুষ হয়ে যান নাই, বরং আল্লাহ তাআলা নূরের ভিতরে বশরিয়ত ঢুকিয়ে দিয়েছেন, প্রবেশ করে দিয়েছেন। ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে নূরের ভিতরে বশরিয়ত প্রবেশ করে দিয়েছেন। এখন আপনারা আমাকে বলতে পারেন যে জিবরিল আলাইহিস সালামের তো খাওয়া দাওয়া, ইস্তিনজা এরকম কোনো কিছুর প্রয়োজন হয় না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন প্রয়োজন হয়? এটা তো মানুষের জন্য প্রয়োজন। এরপর আমি বলবো আপনাদের বুঝতে একটু কাটতে যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি তোমাদেরকে দুনিয়া জাহানে রহমত স্বরূপে পাঠিয়েছি। এখান থেকে একদম স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু তাদের জন্য নয়, বরং আমাদের জন্য পাঠিয়েছেন। এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া অথবা প্রসাদ পালন না করেন, তাহলে এগুলো করার সঠিক নিয়ম কি, সঠিক পদ্ধতি কোনটি, এগুলো আমরা জানবো না। তাই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আবার এখান থেকে আবার মনে হয় যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এখানে কোন সিগাই ওয়াহিদ এনেছে, অর্থাৎ হে নবী শুধুমাত্র আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ, বরং অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ এটা বলার অনুমতি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছে। যদি আমাদের কাছে এই অনুমতি থাকতো তাহলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে কুল সিগে ওয়াহিদ আনতেন না, বরং তোমার থেকে আসেন অর্থাৎ বলতেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এখন সময় সংক্ষিপ্ততার কারণে আমি কোরআন থেকে আরম্ভ করে দিচ্ছি না, কারণ আরবিতে একটি প্রবাদ আছে আল আকিল তাকফি ইশারা, অর্থাৎ জ্ঞানীদেরকে শুধুমাত্র ইশারা করা যথেষ্ট। এখানে বিস্তারিত করার কোনো প্রয়োজন আমি করতেছি না, কারণ আমি আমার প্রতিপক্ষকে অনেক বুদ্ধিমান মনে করি। এজন্য আমি সরাসরি হাদিস থেকে প্রমাণ দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ খালাকাল্লাহু মিন নূরি, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। তো ভাইরা মুহতারাম হাজিরিন, একটু বুঝুন এই আয়াতের এই হাদিসের বর্ণনা, অর্থাৎ আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন তখন এই পৃথিবীতে কোনো কিছু ছিল না, কোনো জিনিসের ছিল না, না মাটি ছিল, না লোহা ছিল, না সিমেন্ট ছিল, না কোনো কিছু ছিল। যদি মাটি না থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দ্বারা কিভাবে সৃষ্টি করবেন? এটা আমার গভীর প্রশ্ন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস যে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করতেছে, হে জিবরাইল তোমার বয়স কত? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, তবে আমি চতুর্থ আসমানে একটি নক্ষত্রকে চতুর্থ আসমানে একটি নক্ষত্র ৭২,০০০ বছর পর অন্তরঙ্গ হয়। আমি এই নক্ষত্রকে ৭০ বছর পর দেখতেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে জিবরাইল তুমি হয়তো জানো না ওই নৌকার হলাম আমি, অর্থাৎ ওই নৌকার হলাম আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন ওই নৌকার হলাম আমি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলে বলতেছেন, সেখানে আপনারা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ দাবি করেন? আমার প্রশ্নে আসে না, বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম বেয়াদবি। কারণ কোন একটা জিনিস
যেমন দুজন ব্যক্তি সাহায্যের বা তাবেঈদের যুগে দুজন ব্যক্তি তাহাজ্জুদের সময় বেরিয়েছেন, তখন একজন মুসলমান তিনি বেরিয়েছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, আরেকজন বেরিয়েছেন চুরি করার জন্য। তো দুজনের দেখা হলো যে দুপুরে যে তাহাজ্জুদ পড়ার জন্য বেরিয়েছেন তিনি গিয়েছেন চুরি করতে, আর যে চুরি করতে যে তাহাজ্জুদ পড়ার জন্য বেরিয়েছেন তিনি গিয়েছেন উজু করতে, আর যে চুরি করতে বেরিয়েছেন সে ওনাকে দেখে ওর ঢুকে গিয়েছেন, অর্থাৎ তার অন্তর ছিল চুরি করা, আর তাহাজ্জুদ পূজার ব্যক্তির অন্তর ছিল কি করা, তাহাজ্জুদ করা। তখন তাহাজ্জুদ পূজার ব্যক্তি তাকে জানা করতে, অর্থাৎ তাকে নির্ধারণ করতেছেন এখানে আল্লাহর রসুল আমি নয়, বরং আমার চেয়ে বড় বড় ওলি রয়েছে। দেখেন, অর্থাৎ এই মানুষকে দেখে বোঝা যায় যে তিনি তাহাজ্জুদ করার জন্য উজু করতে ঢুকে এসেছেন, কিন্তু বাস্তবে তিনি উজু করতে ভিতরে যাননি, বরং চুরি করতে গিয়েছিলেন। অর্থাৎ এটা দ্বারা আমি এটা প্রমাণ করতে চাচ্ছি যে এটা বোঝার চেষ্টা করতেছি যে নিজের ব্যাপারে নিজের যতটুকু জানবে তার চেয়ে বেশি অন্য কেউ জানবে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেই নিজেকে নূর করতেছেন তখন তাকে আমরা কিভাবে নাকিস করি বলতে পারি, এটা আমার জ্ঞানে আসে না, এটা আমার প্রশ্নে উঠবে। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করতেছেন, হে আবু বকর, হে আমার বন্ধু, তুমি তো দুনিয়াতে অনেক জিনিসের ছায়া দেখেছ, কোনদিন কি আমার ছায়া দেখেছ? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, না ইয়া রাসূলুল্লাহ, না, কখনো দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিভাবে দেখবা, আমি তো নূরের তৈরি, আর নূরের তো কোনো ছায়া হয় না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি হতেন তাহলে ওনার ছায়া দেখা যেত। আর এখন কোরআন থেকে দলিল দিয়েছি, হাদিস থেকে দলিল দিয়েছি। এখন আপনার বিষয়, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বানাবেন নাকি মাটি বানাবেন? আর একটু বিশ্লেষণ করে বলতে চাই যে অনেক সাহেব বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে মুস্তাফা জানে রহমত প্যারা সালাম শমায়ে বসরে হেদায়েত প্যারা সালাম वही नूर है वही नूर है वही नूर अहमद वही नूर है मोहम्मद का नूर आया तो उजाला हो गया मोहम्मद का नूर आया हर गम भी निराला हो गया। এখন আমি আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা সবাই ভ্রান্ত আত্মীয়তাকে করে থাকবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন কিছু ধারণা করবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বেয়াদবি হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব ভ্রান্ত আত্মীয়তাকে দূরে সরে রাসূলুল্লাহ